वरियाची लगीन सरवरियाची लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला ले सय्यदीना मुहम्मद अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यद मुहम्मद वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला आले सय्यद। আমরা পড়তেছি কাব দরুদ আল্লাহর নবীর দরুদ শরীফ। দরুদ শরীফ পড়লে ফায়দা আছে কিনা? আছে। সেই ফায়দা কি শিশুদের জন্য নাকি মুরব্বীদের জন্য নাকি সকলের জন্য? তাইলে আমরা মাহফিলে আছি শিশুরা, কিন্তু মুরব্বীরা নাই। মনে হয় তাদের লাগবে না, তারা তো অনেকে ইবাদত বন্দেগী করে ফেলেছে, তারা মনে সেটাই মনে করে। ও আল্লাহ, বদনসিব যে আজকে এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। যেই নবীর দরুদ শরীফ পড়লে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কি হয়? সুপারিশ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেটা আমার কথা না, আমার রাসূলের কথা। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, উনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলাতা হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা ইকরামরা, তোমরা শোনো, আমার উম্মতেরা যারা আমি নবীর উপর দরুদ পড়ে, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের যেই শাফাআত আমি তাদের জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। যারা আল্লাহর রাসূলের দরুদ শরীফ পড়ে, যারা আমার নবীর দরুদ শরীফ পড়ে, তাদের জন্য আল্লাহর রাসূলের সুপারিশ কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। এজন্য মুহাব্বতের সাথে পড়ুন সালাতুন ইয়া मैं सजदे करूं या के दिल को संभालो, मोहम्मद की चौखटे नजर आ रही है। सलातुन या
मांगते को सुल्तान बनाया मेरे कमली वाले ने जब अपना दरबार लगाया जब अपना दरबार लगाया मेरे कमली वाले ने सलातुनिया माल ज़र की बात नहीं है सब करम की बात है जिसको चाहा दर पे बुलाया जिसको चाहा दर पे बुलाया मेरी कमली वाले ने सलातुनिया ख्याल मौसवा दिल से मिटा दो या रसूल अल्लाह परेशानम अगथनी या रसूल अल्लाह सलातुनिया अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति व बिफ़ज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना रहमतल्लाहि क़रीबुम मिनल मुहसिनीन सदक़ल्लाहुल मौलानुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि नूर नबीर আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর উঠেছে নূর নবীর আগমনে নূর নবীর আগমনে कुल्ले आलम लौटे पड़े कुल्ले आलम लौटे पड़े जाहर चरण तलेते नूर नबीर আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর খুশির জোয়ার উঠেছে নূর कुल्ले आलम लौटे पड़े कुल्ले आलम लौटे पड़े जाहर चरण तलेते नूर नबीर আগমনে और उठेছে नूर नबीर খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে সেই নূর কানা সিজদায় পড়ে সেই নূর কানা সিজদায় পড়ে উম্মত বলে খেদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর
খুশির জোয়ার উঠেছে নূর মাশাআল্লাহ কুল্লে আলম লোটে পড়ে কুল্লে আলম লোটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে সেই নূরের ঝলক ছোঁয়া সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলতেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দিব মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমেতে নূর নবীর মাশাআল্লাহ রোটেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লোটে পড়ে কুল্লে আলম লোটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর জোয়ার উঠেছে নূর নবীর সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী মির রিয়াজিল জান্নাতে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী মির রিয়াজিল জান্নাতে আদমে সদাই কাঁদে এ আদমে সদাই কাঁদে দিদার পেতে ববেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর কুল্লে আলম লোটে পড়ে কুল্লে আলম লোটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে আর উঠেছে নূর নবীর মাশাআল্লাহ উপস্থিত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে এবং পর্দার আড়ালে মুসরাত হাওয়াতি মা ও বোন সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি যেহেতু এলাকারই সন্তান ফিল্ডের মধ্যে ওয়াজ করার মতো আমাদের তেমন কোনো যোগ্যতা নেই আমাদের আজকের মাহফিলের প্রধান ওয়াইস ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি উপস্থিত হয়েছি এই জন্য যাতে আমার এলাকার মানুষকে আমি ডেকে দিতে পারি এবং ওই উদ্দেশ্যে ওই জন্য আমি উপস্থিত হয়েছি বৃষ্টি আসার আগে একটু একটু মেঘ হয় মেঘ যখন হয় তখন যারা কাজ করে যারা কৃষক তারা বৃষ্টির জন্য কি হয় নাই প্রস্তুত হয় নাই প্রস্তুত হয়ে যায় সেজন্য আমি উপস্থিত হয়েছি
ওই আসল বৃষ্টি আসার আগে মেঘ হিসেবে উপস্থিত হয়েছি, যাতে মানুষকে সংশোধন করা দেয়া যায়। এরপরে যে আল্লাহর রসুলের উপর কিছু দরুদ শরীফ পড়েছি, নাতে রসুল পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদ শরীফের উসিলায় যেন কাল কিয়ামতের ময়দানে আমার রসুলের সুপারিশ নসিব হয়। প্রত্যেক বলুন আমিন। আরো চাওয়াজে বলুন আমিন। তাই আমি আমার এলাকার মানুষের বারবার আহ্বান করছি, আপনারা যে যেখানে থাকুন না কেন, আমাদের মাহফিলের প্রধান বক্তা, প্রধান ওয়াইজিন চলে আসছে, আপনারা মাহফিলে চলে আসুন। আস্তে আস্তে মাহফিলের প্যান্ডেল ভর্তি হয়ে যাচ্ছে, সবাই চলে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ सुबहानल्लाह दी जिसने हमारी जिसको जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या सालामुन या। আমি শুরুতে একটি কথা বলেছিলাম যে আল্লাহর রসুলের দরুদ শরীফ পড়লে আমার রসুলের সুপারিশ কি হয়? নসিব হয়। কখন হবে? কাল কিয়ামতের ময়দানে আমার রসুলের উপর কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে, যারা আমার রসুলের বেশি বেশি কি পড়ে? দরুদ শরীফ পড়ে। সেরকম একটি ঘটনা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুর রহমান সুফুরি আলাইহি রহমা ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন যে উনি লিখেছেন যে হাদিস কানা এনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। উনি বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইতুল্লাহর চতুর্পাশে কি করতেছেন? তাওয়াফ করতেছেন। কি করতেছেন? তাওয়াফ করতেছেন। চতুর্পাশে, আল্লাহর ঘরের চতুর্পাশে কি করতেছেন? তাওয়াফ করতেছেন। তাওয়াফে ব্যস্ত ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এক ব্যক্তি তাওয়াফের সময় যে আল্লাহর জিকির আজকার না করে, দোয়া মাসুরা ন পড়ে, শুধু দরুদ শরীফ পড়ে পড়ে কি করতেছেন? আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ করতেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাইলে তাওয়াফের সময় যেই দোয়াগুলো পড়ার দরকার উনি সেই দোয়াগুলো কি করতেছেন না? পড়তেছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, যে তাওয়াফের সময় আল্লাহর ঘর চতুর্পাশে আল্লাহর জিকির আজকার করে করে তাওয়াফ করতে হয়, দোয়া মাসুরা পড়ে পড়ে তাওয়াফ করতে হয়, জিকির আজকার করে করে তাওয়াফ করতে হয়, সেই সময় আপনি আল্লাহর জিকির না করে, দোয়া মাসুরা না পড়ে আপনি দরুদ শরীফ কেন পড়তেছেন? এর কারণ কি? আপনার কোনো দলিল আছে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা? উনি বললেন, ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কে? আপনি কে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে দরুদ শরীফ কেন পড়তেছেন? আপনার পরিচয় দিন।
তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের একজন সাহাবী, আমার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই ব্যক্তি বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কোনো বিশেষ ব্যক্তি না হতেন, আমি আপনাকে উত্তর দিতাম না, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিতাম না। আপনি বিশেষ কোনো ব্যক্তি না হতেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতাম না। আমি আপনাকে উত্তর দিচ্ছি, দরুদ শরীফ কেন পড়তেছি। ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর, আমি একদিন আমার বাবাকে নিয়ে মদিনা মুনাওয়ারার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ্জের উদ্দেশ্যে রওনা হলাম। আমি আমার বাবাকে নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার উদ্দেশ্যে রওনা হলাম। পথে মধ্যে আমার বাবাকে নিয়ে আমি বিপদে পড়ে গেলাম। আমার বাবাকে নিয়ে যখন আমি বিপদের মধ্যে পতিত হলাম, তখন দেখতেছি এক পর্যায়ে আমার বাবার বেশি বেশি অসুস্থ হয়ে গেল। আমার বাবার অসুস্থ আরো বাড়তেই লাগলো, আরো বাড়তেই লাগলো। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়ল, আমার বাবার ওই সময় আমি কোনো কিছু করতে পারি নাই। এক পর্যায়ে আমার বাবা ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা যখন ইন্তিকাল করলেন, আমার করার কিছু নাই, আমি বেচাহারা, আমি কিছু করতে পারি না। দেখতেছি আমার বাবার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। আরেক বর্ণনায় বলতেছেন যে আমার বাবার চেহারা গাদার মতো হয়ে যায়, গাদার মতো হয়ে যাচ্ছি, আমি নিরুপায়। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নিরুপায় হয়ে এক পর্যায়ে চিন্তিত হয়ে আমার চোখের মধ্যে তন্দ্রা ভাব আসতে লাগলো, নিদ্রা চলে আসলো, আমার ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে ঘুম যখন চলে আসে, আমি এক পর্যায়ে যেই একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তিকে দেখতে পেলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমের মধ্যে একজন আল্লাহর ব্যক্তিকে দেখতে পেলাম। ওই আল্লাহর ব্যক্তি এমন সুন্দর আকৃতিতে আসলো, এমন সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর সাদা পোশাক পরিহিত, ওনার চেহারা দিয়ে এমন সুন্দর উজ্জ্বল নূর বের হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ওই ব্যক্তি এসে আমার বাবার চেহারার মধ্যে এসে হাত বুলিয়ে দিলেন। আমার বাবার যখন চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন, ওই সময় আমি দেখতে পাচ্ছি আমার বাবার চেহারা উজ্জ্বল হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও গৌসে মুখতার, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া কুতুব দিয়ার দ্বীপের মাঝে গৌসে মুখতার শুয়ে আছে, কুতুব দিয়ার দ্বীপের মাঝে, কুতুব দিয়ার দ্বীপের মাঝে গৌসে মুখতার শুয়ে আছেন। ফৈজে করম নসিব করে দে ও গৌসে মুখতার, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও গৌসে মুখতার, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও মুসলমান,
সাদা পরিহিত ব্যক্তি, উজ্জ্বল সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি যখন আমার বাবার মুখের উপর, আমার বাবার চেহারার উপর হাত মালিশ করে দিলেন, আমার বাবার চেহারা সুন্দর হতে লাগলো। আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল। আমার বাবার চেহারা দেখে আমি ঘুমের মধ্যে, আমি তখন স্বপ্নের মধ্যে দেখতেছি। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল। আমার বাবার চেহারার মধ্যে হাত মালিশ করে দিয়ে চলে যাচ্ছেন। আমি ওই সময় সুন্দর পোশাক পরিহিত, সাদা পোশাক পরিহিত ব্যক্তির কাপড় জড়িয়ে ধরে বললাম, আপনি কে? এই কঠিন অবস্থার, এই কঠিন মুহূর্তের সময় যে আমাকে যে হেল্প করলেন, আমাকে সহযোগিতা করলেন, আমার বাবার সহযোগিতা করলেন, আমার বাবাকে আযাব থেকে মুক্ত করলেন, আপনি কে? আমি তাকে দৌড়ে ফেললাম। ইনি বললেন, আপনি কি আমাকে চিনতে পারো নাই? আপনি কি আমাকে চিনতে পারো নাই? আমি আর কেউ না, যে আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার উপর কোরআন নাজিল হয়েছে। আমি আমার উম্মতকে কঠিন মুসিবতের সময় উদ্ধার করতে আসলাম। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই মুহূর্তের সময় আসলেন? আপনি এই কঠিন মুহূর্তের সময় কেন আসলেন? আমাকে একটু বলুন। যেই মুসিবতের সময় আমি কাউকে পাচ্ছি না, যেই মুসিবতের পরে আমি বেচারা, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। তখন আমার রাসূল বলেন, আপনার বাবা, যেই আপনার পিতা, ইনি যে এমন নিজের উপর এমন জুলুম করেছেন, নিজের আত্মার প্রতি এমন অন্যায় করেছেন, নিজের আত্মার প্রতি এমন জুলুম করেছেন, উনি যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকতো, এই জন্যই উনি কি করতেন, এই জন্যই উনার উপরে এই আযাব হয়েছে। কিন্তু উনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকলেও, উনি যদিও বা নিজের আত্মার প্রতি জুলুম করলেও, নিজের আত্মার প্রতি অন্যায় করলেও, উনি বেশি বেশি আমার দরুদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। উনি অন্যায় করলেও, উনি বেশি বেশি আত্মার প্রতি জুলুম করলেও, উনি বেশি বেশি আমি রাসূলের দরুদ পড়তেন। আমি রাসূলের দরুদ পড়তেন। উনি ওই সময় দোয়া করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, আমার কঠিন মুহূর্তের সময় আপনি আমাকে যেই কঠিন আযাব থেকে আপনি রক্ষা করুন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আপনার বাবা যখন এই দোয়া করলেন যে আপনার বাবা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তো, এই জন্যই আমি আমার কাছে যখন ফরিয়াদ করেছেন, আমি মদিনায়ে মুনাওয়ারাত থেকে আপনার বাবার এই কঠিন আযাবের সময় আমি আমার ওই উম্মতকে উদ্ধার করে নিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। कड़े मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर
मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है। ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाबों में है। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। ও ব্যক্তি সাথে সাথে যে স্বপ্ন ভেঙে গেল, স্বপ্ন ভেঙে উনি দেখতেছেন ওনার বাবার যে চেহারা কালো ছিল, উনি দেখেছেন ওই চেহারা 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। উচ্চাবাদ বলুন সুবহানাল্লাহ। 14 তারিখের চাঁদের মতো সুন্দর হয়ে গেল। আমার রসুল আমাদের জন্য রহমত, আমার রসুলের দরুদ শরীফ আমাদের জন্য রহমত। যখন আমার রসুলের দরুদ শরীফ পড়া হয় তখন আল্লাহর রহমত ওই বান্দার উপর নাজিল হয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমাটা হচ্ছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার সৎকর্মশীল নেককার মুত্তাকিন বান্দাদের সাথেই থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা কারা? আমি তো প্রতি জুমায় যে কোনো একটি বিষয়ের উপর ধারাবাহিক আলোচনা করি, আপনারা শুনেন। আমাদের তেমন কোনো যোগ্যতা নেই, তেমন কোনো এলম নাই, কিন্তু যে কোনো একটি বিষয়ের উপর সামান্য করে আলোচনা করে থাকি। মুত্তাকিন কারা সেটাও আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, উনারাই আল্লাহর মুত্তাকিন বান্দা। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। উনারাই কারা? এই মুত্তাকিন বান্দা কারা? আমরা আজকে কার ওরস করতেছি? উনি কেমন ব্যক্তি ছিলেন আমি দেখি নাই, কিন্তু আপনারা দেখেছেন। আমাদের মসজিদের পাশে যে কবরস্থান আছে, যে মাকবারা আছে, যেই সমাধি আছে, আমি আমার জানা মতে যে এলাকার আলেম ওলামা যারা আছে ওনাদের কাছ থেকেই দেখেছি, ওনাদের কাছ থেকেও শুনেছি, ওই কবরস্থানে বুজুর্গ বুজুর্গ আলেম, বুজুর্গ বুজুর্গ ব্যক্তিরা শুয়ে রয়েছে। হযরতে মাহবুব আলী শাহ ওনাকে আপনারা দেখেছেন, কিন্তু ওনার পাশে আরেকজন ব্যক্তি আছে যে মাওলানা আবুল হুসাইন সাহেব, ওনাকেও আপনারা দেখেছেন। ওনাদের অবদান অনেক অনেক অবদান, যারাই দেখেছেন ওনারাই বলতে পারেন। কিন্তু ওই ব্যক্তিগুলোর সাথে আরো এমন কিছু কিছু ব্যক্তি ওই কবরস্থানের মধ্যে আছেন যারা আল্লাহর যে আউলিয়া ইকরামের সোহবতের মধ্যে ছিলেন, যারা আল্লাহর আউলিয়া ইকরামের সোহবতের মধ্যে ছিলেন, কিন্তু ওনারাই ইবাদত বন্দেগী বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আমি দেখি নাই যে আপনারা দেখেছেন যে সেখানে আবুল হুসাইন শাহ মাওলানা এবং যে মাহবুব আলী শাহ, হযরতে মাহবুব আলী শাহ আজকে জিনার ফাতিহা শরীফ এবং জন্নার বাপ নাম শুনেছি, ওনারা বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। ওনারা আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে চলে গেছেন। ওনারা কবরের জন্য কি করেছেন? সামান জোগাড় করেছেন। আমি করব গিয়ে নবীর রোজা,
আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি, পাখি নয় কো উড়ে যাব ডানাতে ভর করি। নারে তকবীর, নারে রিসালত।